নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে রাজ্য সরকার। কৃষক বন্ধুদের জন্য যে রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে বা পুনর্যাচাই প্রক্রিয়া চলছে, এই পুনর্যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে 30শে জুলাই। আর 30শে জুলাই পর্যন্ত পুনর্যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে। এছাড়াও তিনি পিএম কিষানে 9,000 টাকা করা হলো, রাজ্য সরকারের পক্ষ থেকে 3,000 এবং কেন্দ্র সরকার থেকে 6,000 দেওয়া হবে। তাছাড়াও ধানের সহায়ক মূল্য 200 টাকা কুইন্টালে বৃদ্ধি করা হলো, সেই সম্পর্কেও ঘোষণা করেছেন। তবে বড় কথা হলো, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরকার কিছুই ঘোষণা করছিল না এতদিন পর্যন্ত। আপনারা অনেকে চিন্তিত ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি দেওয়া হবে, না কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু আপনারা ভাবছিলেন বা এটা নিয়ে চিন্তিত ছিলেন। সেটা ক্লিয়ার করে দিলেন গতকাল একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী। তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি কৃষক বন্ধু প্রকল্পের উল্লেখ করলেন এবং জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই তারপর দেওয়া হবে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য আমরা দেখব। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই আপনাদের সরাসরি শুনিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী গতকালের সভা থেকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে, তাছাড়াও পিএম কিষাণ, ধানের সহায়ক মূল্য, এইসব সম্পর্কে তিনি কি ঘোষণা করেছেন আপনাদের প্রথম শুনিয়ে দিচ্ছি। তারপর আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। আশা করি আপনারা সরাসরি শুনতে পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালের সভা থেকে পরিষ্কারভাবে ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে বা পুনর্যাচাই প্রক্রিয়া চলছে তা চলবে 30শে জুলাই পর্যন্ত। আর 30শে জুলাই এই পুনর্যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার দিবে কৃষক বন্ধুদের, এমনটাই তিনি আশ্বাস দিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যারা টাকা পেয়ে থাকেন প্রত্যেক বছর 6,000 টাকা 3টি সমান কিস্তিতে, তারা এবার 9,000 টাকা বছরে পাবেন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের 6,000-এর সঙ্গে আরও 3,000 টাকা যোগ করা হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যারা পিএম কিষাণ পান তারা কৃষক বন্ধু পাবেন কিনা। এই সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মোটামুটিভাবে ভেরিফিকেশনটা চলছে। কোনো পিএম কিষাণ গ্রাহকের বা পিএম কিষাণ উপভোক্তার নাম এসেছে লিস্টে। যাদের নাম এসেছে, কৃষক বন্ধু পাওয়া সত্ত্বেও লিস্টে নাম আসেনি এমন উপভোক্তাও আছেন। লিস্টে যাদের নাম এসেছে তাদের অবশ্যই তাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে, উপযুক্ত ডকুমেন্ট সহকারে ফর্ম ফিল করে জমা করতে হবে। এর আগের দুটি ভিডিওতে কৃষক বন্ধুর ফর্ম ফিল সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। ধানের সহায়ক মূল্য বৃদ্ধি নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে রাজ্য সরকার কুইন্টাল প্রতি 200 টাকা ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করলো এবং আপনারা এবার থেকে 200 টাকা কুইন্টাল প্রতি বেশি দামে ধান বিক্রি করতে পারবেন। এতদিন পর্যন্ত কৃষক বন্ধু সংক্রান্ত কোনো তথ্যই সরকারিভাবে জানা যাচ্ছিল না, কিংবা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছুই শোনা যাচ্ছিল না। এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে 30শে জুলাই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে। তো দেখা যাক এর পরবর্তীতে কারা কৃষক বন্ধু পাবেন কারা পাবেন না, যদি রিভেরিফিকেশন প্রক্রিয়ার পরে উঠে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটি তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।